তো ওরা জালিয়াতি করে এটা উপর থেকে নিচ দিকে দিয়ে জামাতকে একটা বেনিফিট দিছে সিস্টেমে। জালিয়াতি ঠেকাতে না পারলে ক্ষতি আছে, ভয় আছে। তাহলে সবাই ভালো হয়ে যাবে, 365 দিন টুপি পরবে, 365 দিন পাঞ্জাবি করবে। আমাদের বাবা মা শিখাইছে এইভাবে বর্ণমালা, সকল বইয়ে লেখা বর্ণমালা লেফট থেকে রাইট দিকে যাবে আস্তে আস্তে, আর আমাদের ক্রমিক নম্বর উপর থেকে নিচ দিকে যাবে। তো ওরা জালিয়াতি করে এটা উপর থেকে নিচ দিকে দিয়ে জামাতকে একটা বেনিফিট দিছে সিস্টেমে, বুঝতে পারছেন? একবারে পাক্কা জামাতি কাজ করছে এটা। কোন কোন অফিসার করছে এদেরকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখতে হবে। প্রতীকই তো এটা, এই বর্ণমালায় তো প্রতীক, এইভাবে তো ওরা সাজাইছে বলছে। চিটিংবাজি করছে তো, ধোকা দিছে ধোকা। নির্বাচনে তো সবাই অংশগ্রহণ করতেছে না, বড় একটা দল আওয়ামী লীগ তো এখানে নাই, ঠিক আছে? এখানে না থাকে এখন জামাত আওয়ামী লীগের ভোট নিয়ে একটা মেকানিজম করবে। আওয়ামী লীগ তো জীবনেও বিএনপিকে ভোট দেবে না ভাই, দুটো শক্তিশালী দল একে অপরকে কখনো ভোট দেয় না। তাহলে সেই জায়গা থেকে আওয়ামী লীগ তার অপেক্ষিত দুর্বল দল জামাতকে ভোট দেবে, এইটা একটা বাংলাদেশের ক্ষতির কারণ হবে। এটাই আমরা বারবার বলতেছি যে সবাই নির্বাচনে থাকলে প্রতিযোগিতা করে যার যে কটা আসন পাইলো নিয়ে তারা সংসদে গেল, ষড়যন্ত্রটা অন্তত হইতো না। এগুলো তো জালিয়াতিগুলো ঠেকাতে পারলে সুস্থ হবে, জালিয়াতি ঠেকাতে না পারলে ক্ষতি আছে, ভয় আছে। এটা তো করতেছে, ষড়যন্ত্র করতেছে না, গুড়াগাড়া বাচ্চা বলা বা না এসে বলতেছে নির্বাচন পিছাই দিতে হবে, কী সব বলতেছে এগুলা। তো এদের এত সুপুরুষ, এরা এত সাহসী পুরুষ এপিসিতে করে পালাইছিল কেন? এখন মুন্সি ভাইকে এখানে নির্বাচন থেকে দূরে রাখার জন্য হাসনার চেষ্টা করতেছে। এখন মুন্সি ভাইয়ের ত্যাগ কী, প্রতিজ্ঞা কী? সে 2004 সালে লোন নিছে, এরপরে ব্যবসা বাণিজ্য করতে পারেনি, সব ব্যাংকের জন্য তছনছ করে দিছে দীর্ঘদিন। ঋণ খেলাপি থাকে, এবার ঋণ খেলাপির জন্য মানুষকে ফাঁসি দেয় নাকি? ফাঁসি দেয়। ঋণ খেলাপি হলে উপায় কী? যে কিছু টাকা দিয়ে ঋণটা রিশিডিউল করে আস্তে আস্তে ঋণটা শোধ করা, এরকমই নাকি? চাচ্ছে ঋণ শোধ হবে না, তো ঋণ রিশিডিউল করলে অন্যরা পারলে উনি পাবে না কেন? এখন ডক্টর ইউনূস এর সংসদে নেওয়ার জন্য এখানে নেতাদের সংসদে গিয়েও একটা মব সৃষ্টি করবে। এই মব গ্রুপকে সংসদে নেওয়ার জন্য একটা মেকানিজম করতেছে জামাতিদের সহযোগিতায়। নির্বাচন আসলে সবাই টুপি পাঞ্জাবি পড়ে এবং খুব ধর্মীয় কথা বলে, পরবর্তীতে এটা থাকে না, নির্বাচন পাশ করে থাকে। এখন তাহলে বলতে হবে নির্বাচন যেন বছরে 365 দিনই চলে, তাহলে সবাই ভালো হয়ে যাবে, 365 দিন টুপি পরবে, 365 দিন পাঞ্জাবি করবে, তা আজীবনের জন্য হেদায়েত হয়ে যাবে, ঠিক আছে? এই টুপি, এই যে একটা মানুষ তো বোকা না, মানুষকে সবাই রাজনীতিবিদরা বোকা হবে, কিন্তু আমার বিষয় হলো, আমার অনুধাবন, এদেশের সবচেয়ে বোকা নাগরিকও সবচেয়ে চালাক রাজনীতিবিদের চালাকি ধরতে পারে। ওদের টুপি পরে গেছে, লাগে তো বান্দরের মতো, ঠিক আছে? মানে হঠাৎ করে একদিন টুপি বলে তো বান্দরের মতো লাগবেই, গেছে তো খারাপ উদ্দেশ্য নিয়ে ভোট চাওয়ার জন্য।